দিলেন আমার নবী। এ ডান্ডাবরের মানুষ, আমার নবী হলো তো জাহানের বাদশা। কিয়ামতের ময়দানে আমার নবী শুধু একমাত্র সুপারিশের অধিকারী দেওয়া হবে। একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, কিয়ামতের ময়দান এমন একজন মানুষকে ফেরেশতারা হাতে এরপরে গলার মধ্যে রশি দিয়া দড়ি দিয়ে বাঁধা নিয়া জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। আমার রাসূল দয়ার নবী মায়ার নবী পাঁচ দিক থেকে ডাক শুরু করলেন, ফেরেশতা ও ফেরেশতা, আমার উম্মতগুলা কোথায় নিয়ে যাও, আমার উম্মতগুলা কোথায় নিয়ে যাও? আল্লাহর রাসূলের কথা শোনেন না। আল্লাহ আসমান থেকে জিবরাইলকে বললেন, এ জিবরাইল যাও, যারে যাও, আমার হাবিব ডাকে কেন শোনে না? আল্লাহর রাসূলের ডাক তখন ফেরেশতারা দাঁড়িয়ে যায়, ডাক দেয়া বললেন, কেন তোমরা একে হাতে রশি এরপরে গলায় রশি দিয়ে কই নিয়ে যাও? ফেরেশতা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা নেকি আর বদি ওজন করা হয়েছে, মিজানের পাল্লায় তার নেকি বড় হালকা হয়েছে, এই জন্য জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আমার দয়ার নবী বলেন, আমার বিশ্বাস হয় না, আমার সামনে আর একটা বার তোমরা ওজন করবা, একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল বলেন, এরপরে আবার ফেরেশতারা মিজানের পাল্লায় নিয়ে যাবে। এ মুসলমান, আবার যখন ওজন করা হবে, আল্লাহর রাসূল পকেট থেকে একটা কাগজ বের করবে, যেই কাগজের মধ্যে শুধু এতটুকু লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী ওই মিজানের পাল্লার মধ্যে রাখবে, এরপরে আবার টান মারবে। আমার নবী টান দেওয়ার কারণে যখন মিজানের পাল্লাটা যখন তাকে মাপ দেওয়া হবে, দেখবে মিজানের পাল্লা ভারী, ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিকে রেখে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন না সুবহানাল্লাহ? আমার নবী আপনার নবী দোজাহানের নবী। এরপরে মানুষটা বলবেন, কে আপনি? আপনাকে তো চিনি না। তখন বলবে, জানো না, আমি তো দোজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে গেছেন। আল্লাহর রাসূল তখন তাকে বললেন, তুমি যে আযানটা ব্যঙ্গ করেছো আবার করো। আল্লাহর রাসূল বলার পরে ডাক দা বললেন, নবী আমার, আমি তো শুনে শুনে বলেছি, আমার তো মুখস্থ নাই, বলতে পারি না। কেমন ভাগ্য ছিলেন তার দেখেন। এরপরে আমার নবী তাকে শিখিয়ে দিলেন যে আমি বলি, আমার সঙ্গে সঙ্গে তুমিও বলো। আল্লাহর রাসূল তখন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর রাসূল তখন তাকে আযান শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলে, সেও বলে, আল্লাহু আকবার।